করে ইট দিয়ে চুলা বানানো হলো আর সেই চুলায় এক সসপ্যান খিচুড়িও রান্না করা হলো। কিন্তু কেন এত খিচুড়ি আর এত ডিম সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার গ্রামীণ জীবনের পেজে। আমি স্বর্ণা। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকালে চুলায় এক কড়াই ডিম বসাই দিলাম। আর এখানে কিন্তু 2 কাঁচি পরিমাণ ডিম ছিল। তো আমি এখানে চুলায় ডিম সিদ্ধ করতেছিলাম আর বাহিরে ইট দিয়ে সসপ্যানে খিচুড়ি রান্না করা হচ্ছিল। আর এটা আমরা করতেছিলাম না, আমার চাচা শ্বশুর, তারপরে একটা ভাই ছিল সে, তারপরে তোমাদের ভাইয়া, সবাই মিলে আসলে মানে একা একা তো কোনো কিছু হয় না, সবাই মিলে হাতে হাতে আর কি আসলে কাজ করতেছিল। এটা যেহেতু একদমই সকাল 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 বললেও ভুল হবে, মানে যাদেরকে আমরা খাওয়াবো, যাদের উদ্দেশ্য করে আসলে রান্না করা হচ্ছে তারা একদমই সকাল, মানে তাদের টাইম ছিল 7টা থেকে 7:30টার ভিতরে রান্না কমপ্লিট করে তাদেরকে খাওয়াইতে হবে। তো সেই অনুযায়ী তাড়াতাড়ি করেই কাজ করা হচ্ছিল। আর সকালবেলা না একটু শীত শীত পড়ে গেছিল, কুয়াশা কুয়াশা ভাব, ঠান্ডা ঠান্ডা বাতাস, খুব ভালো লাগতেছিল। তো দেখো এখানে চাল মাপা হচ্ছিল, মানে এক ডিশের থেকে আরেক ডিশে কেন ঢালা হচ্ছে, যাতে পানির পরিমাণটা ঠিক থাকে। ওই যে আমরা রাইস কুকারে পানি মেপে দিই না, যে 1 পট চাল দিলে 2 পট পানি দিতে হবে, সেম সেরকমই আর কি চাল অনুযায়ী পানিটা মাপবে, তাই আর কি পরিমাপ করে নিচ্ছিল। আর এখানে আমরা ডিম ছুলতেছিলাম। তো এক একে আসলে ডিম সিদ্ধ করা হয়ে গেছিলো, ছোলাও হয়ে গেছিলো। তারপরে আমরা আসলে বসে বসে রান্না করা দেখতেছিলাম। শুরুতেই বললাম না যে রান্না করতেছিল আমার চাচা শ্বশুর আর আরেকটা ভাই। তারা আসলে আমাদের বাসায় ছোটোখাটো কোনো পিকনিকের আয়োজন করা হলে তারাই রান্না করে আর কি। আর তাদের খিচুড়িটা এত মজা হয়, অনেক মজা হয়। আর এই দেখো এখানে মনে হচ্ছিল যে সসপ্যানের থেকে চালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে আসলে যে উঠায় রাখতেছিল কিছু পানি, আর আমাকে বলতেছিল যে আরেকটা কিছু নিয়ে আসো, কিছু এখান থেকে উঠাই দিই, তুমি ভিতরে নিয়ে আবার একটু চুলায় দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি সেই অনুযায়ী পাতিলও নিয়ে গেছি, জানো না পাতিলটা সুন্দর মতো মাটি দিয়ে লেপে নিয়ে গেছি। তারপরে আর লাগে না, এই যে পাশেই দেখতেছো না যে উঠায় রাখছে কিছু, তো এটাই আমাকে চুলায় দিতে বলছিল। তা পরবর্তীতে আর আমাকে চুলাই দিতে হয় নাই, এই সসপ্যানেই হয়ে গেছিলো। আর লাস্টের দিকে দেখছো একটু সরিষার তেলও দিয়ে দিছিল। আর এই সরিষার তেলটা দেওয়ার কারণে খিচুড়িটা আরও বেশি মজাদার হয়েছিল। যাই হোক, এবার আসি কেনই বা এত খিচুড়ি রান্না করা হইলো এত সকাল সকাল, সেটার কথাই আসলে বলি। আর আমাদের মসজিদে, মানে আমাদের বাসার উপর যে মসজিদটা আছে, তো সেখানে মক্তব খোলা হয়েছে। তো সেখানে ছোট ছোট বাচ্চারা প্রতিদিনই আরবি পড়তে আসে। আর ওদের আরবি পড়ার উৎসাহ বাড়ানোর জন্য আমার শ্বশুর মাঝে মাঝে এ ধরনের আয়োজন করে থাকে। দেখা যায় মাঝে মাঝে বিস্কুট, চকলেট, তারপরে মিষ্টি, জিলাপি, তারপরে এই যে খিচুড়ি, মাঝে মাঝে আর কি ওদেরকে এরকম খাওয়ানো হয় যাতে ওরা উৎসাহর সাথে আসে। আর আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে একদম ভরে যায়, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার আগে এখানে এসে ধর্মীয় শিক্ষাটা নিয়ে যায়। আর আমার আয়াতশোনাটাও আজকে একদম ঘুম থেকে সকাল সকাল উঠে মসজিদ থেকে পড়ে এসে এই দেখো এখানে দেখতেছিল প্যাকেটগুলা। তো তারপরে তো মসজিদের থেকে সবাইকে এই যে হুজুর নিয়ে আসছে, তো এখানে লাইনে দাঁড়া করানো হলো। তো সবাইকে একে একে প্যাকেটগুলো দেওয়া হচ্ছিল। আসলে রান্না করতে যদিও বা একটু লেট হয়ে গেছিলো, তারপরও এই যে সবাই আগ্রহের সাথে আর কি নিচ্ছিল। কমেন্টে অবশ্যই জানিও যে এই ধরনের উদ্যোগটা কেমন হয়েছে নেওয়া। আর খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।